বর্তমান সময়ে 2023 সালে দাঁড়িয়ে কিন্তু আমরা বলতেই পারি এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ধরনের কাজ করে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনি যেটা বলবেন সেটাই কিন্তু আপনাকে স্পেসিফিক বা গিভেন খুব সুন্দরভাবে করে দিবে। কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছি MidJourney যে ওয়েবসাইটটি ছিল সেটির মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করিয়ে নিতে পেরেছি। এটা কিন্তু আপনারা জানেন এখনো করা যায়। সো আপনারা যারা ওই জিনিসটা জানেন না তারা অবশ্যই ওই জিনিসটা জেনে ইভেন ওটা কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা সম্পর্কে আপনারা অবশ্যই জেনে নেবেন। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজ করতে হয় সেটা হচ্ছে DALL.E। এটা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো জিনিস লিখবেন, যে কোনো জিনিস জাস্ট লিখবেন, লিখার সাথে সাথে কিন্তু ওই জিনিসটা আপনার সামনে তৈরি করে দিবে ওটি। ঠিক আছে, এটা কিন্তু যারা গ্রাফিক ডিজাইন আছেন বা অন্য সেক্টরে কাজ করেন তারা কিন্তু খুব সুন্দরভাবে কমান্ড করে কিন্তু ওই জিনিসটা বা ওই ডিজাইনটা কিন্তু আপনারা খুব সহজেই কোনো কষ্ট ছাড়া কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন শুধুমাত্র ওপেন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে। বন্ধুরা এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ইভেন আমাদের ব্যক্তিগত লাইফকে কিন্তু খুবই ইজি করে দিয়েছে, খুব সহজ করে দিয়েছে। বন্ধুরা আপনি যেটা লিখবেন সেটাই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা এটাতে কিভাবে আপনারা সাইন আপ করবেন সেই জিনিসটি কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দিব। আশা করছি ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখবেন, একদমই কন্টিনিউ করবেন, একদমই স্কিপ করবেন না। বন্ধুরা তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। আপনারা ফোন থেকেও কিন্তু গুগল ক্রোমে গিয়ে আপনারা কিন্তু সেখান থেকেও পারবেন। তো এখান থেকে আপনি লিখে দিবেন DALL.E AI, ঠিক আছে। এটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি থাকবে ইভেন এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে ক্লিক করে এখানে আসতে পারবেন। সো DALL.E তে ক্লিক করব আমরা। DALL.E ওপেন হয়, দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটা এরকম থাকবে। দেন হচ্ছে আপনি সাইন আপ করবেন, যেহেতু আপনার প্রথমে সাইন আপ করতে হবে। আপনি চাইলে কিন্তু ট্রাই ডেইলি আপনি কিন্তু এখান থেকে আপনি ট্রাই করে দেখতে পারেন। সো আমরা সাইন আপ করবো, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর সাইন আপের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসবে। আপনি আপনার প্রয়োজনীয় ইমেল ইভেন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি সাইন আপ করে নিতে পারবেন। সো আমি আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, সেক্ষেত্রে আমি লগ ইনে ক্লিক করব। এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি, তারপরে এখান থেকে কন্টিনিউতে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনি আপনার পাসওয়ার্ড। দেন হচ্ছে আপনি এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর কিন্তু DALL.E যে মেইন ইন্টারফেস ইভেন হোম পেজ সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হবে। ইভেন আমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু কিন্তু আমরা চাইলে জেনারেট করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন মেইন ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। আপনি চ্যাট জিপিটি ইউজ করতে চান নাকি আপনি DALL.E, এখানে তিনটা ওপেন এআই দেখাচ্ছে। সো আমি যেহেতু DALL.E নিয়ে কাজ করব, আমরা লিখে দিব, তারপরে ইমেজ জেনারেট হবে। সেক্ষেত্রে ক্রিয়েট রিয়েলিস্টিক ইমেজ অ্যান্ড আর্ট ফ্রম ডিসক্রিপশন ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চলে এসেছি। এখানে আপনি যা লিখে দিবেন সেটাই কিন্তু এখান থেকে জেনারেটিভ ক্লিক করলে কিন্তু এরকম ভাবে দেখেন মানুষে কিন্তু এরকম ভাবে ক্রিয়েট করে নিচ্ছে। সো আপনিও পারবেন, এখানে আপনি লিখে দিবেন আপনি যেটা লিখতে চান। সো আপনি আপনার কমনটা এখানে দিয়ে নেবেন। আমি লিখে দিচ্ছি যে ক্যাট উইথ চেয়ার, মানে একটি বিড়াল চেয়ারে বসে থাকবে। সেক্ষেত্রে আমি জেনারেটিভ ক্লিক করব। দেন এটা কিন্তু অটোমেটিকলি কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখা যাচ্ছে কিভাবে জেনারেট করতে। ইভেন এই পাশে কিন্তু আমাদেরকে দেখাবে মানুষ রিসেন্ট যারা এগুলো ক্যাট সম্পর্কে যারা করতেছে বা যারা ইমেজ জেনারেট করতেছে তাদের কিন্তু এখানে দেখাবে। সো আপনারটাই যে এখানে চারটা আপনারটা এখানে হচ্ছে। সো এটা নেটের উপরে ডিপেন্ড করে, আপনার নেটটা যেরকম ভালো থাকবে ঠিক সেরকম কিন্তু এখানে রেজাল্টটা দিবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদেরকে চারটা পিকচার মেক করে দিয়েছে। আপনি যদি আরো চান সেক্ষেত্রে কিন্তু আপনি আরো ক্রিয়েট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পিকচার, দেন হচ্ছে এটা কিন্তু পৃথিবীর কোনো পিকচারের সাথে মিল হবে না। এটা সে ওর নিজের ক্রিয়েটিভিটি থেকে এই মাত্রই আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে। আমরা কিন্তু চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা কপিরাইট বিহীন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। সো সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন, আপনার যেটা পছন্দ হবে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, এই বাটনটাতে, আরো বাটনটাতে। সো এখানে ক্লিক করার পর কিন্তু এটা ডাউনলোড হবে। আপনাকে একটু ওয়েট করতে হবে, নেটের উপরে ডিপেন্ড করে। এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা লিখে দেবেন, সেটাই হয়ে যাবে। সো আমি আর দেখাচ্ছি না, আপনারা আশা করছি এখন বুঝতে পারছেন ব্যাপারটা। সো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।